বর্তমানে কেমন আছেন আপনি এটা বলেন? বর্তমানে কেমন আছি আর মোটামুটি। ইনকাম কেমন হয়? ইনকাম কমে গেছে না? আচ্ছা, আগামীতে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দিলে আমাদের সন্তান বা আমরা ভালো থাকবো? কাদের হাতে যে সরকার আসে সেই সরকারই তো আমার কাছে ভালো। ধরুন দুইজন লোক আছে বাংলাদেশে, একজন হলো তারেক জিয়া আর একজন হলো জামায়াত ইসলামের আমির শফিকুল ইসলাম। এর মধ্যে কোন ব্যক্তিকে আপনার পছন্দ? আমার পছন্দ যে সরকার আসে গতি ব্যক্তি, দুইজন ব্যক্তির মধ্যে কারে আপনার পছন্দ এটা জানতে চাই। তারেক জিয়া আসুক, আসলে তো মোটামুটি। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? যেভাবে দেশ চলতেছে আলহামদুলিল্লাহ ভালো না কোনো দেখতেছেন? যেভাবে দেশ চলতেছে আলহামদুলিল্লাহ ভালো, এইভাবে তো সমস্যা দেখতেছেন না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র পরিচালনার কোনো সমস্যা আপনারা পাচ্ছেন না? পাচ্ছেন না। নির্বাচন কতদিনের মধ্যে হইলে ভালো হয় ভাইয়া? ভাই নির্বাচন কতদিনের মধ্যে হইলে ভালো হয়? যত তাড়াতাড়ি দিতে পারতে তাড়াতাড়ি ভালো। সেই নির্বাচনে আমরা আগামী আমাদের বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ কার হাতে তুলে দিব? নির্বাচনে তো যার হাতে আপনার ভালো আছে। কারে? আপনার ব্যক্তিগত পছন্দ কি? আপনি কাকে নিয়ে ভাবছেন যে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে? বর্তমানে দেখা যায় আপনার নির্বাচনে ডাক্তার ইউনূসের কাছেই ভালো। সে তো থাকবে না, সে তো অন্তর্বর্তীকাল, সেটা নির্বাচনে চলে যাবে। দুইটা দল আছে এখন বর্তমানে বাংলাদেশ, জামায়াত আর বিএনপি। এদের মধ্যে কাকে আপনি চান? বিএনপি তো চান। বিএনপি কে চাচ্ছেন? ভালো আছে। ভোটার হইলে কারে ভোট দিতেন? ভোটার হইলে জীবনে একজন যাই ভালো হইতো তাকেই ভোট দিতাম। কে সে? একটা যেহেতু আপনি ম্যাচুরিটি মোটামুটি, সামনে নির্বাচন আসতেছে, এখন এই বছর ভোটার হবেন হয়তো বা। বয়স কত বর্তমানে? বয়স বর্তমানে 18, 3 মাস কম আছে। এই বছর ভোটার হয়ে যাবে, নির্বাচন আসতেছে, ভোটার হয়ে যাবেন। তাহলে আপনি মনে করেন যে সামনে যে নির্বাচন আসতেছে, নির্বাচনে কারে ভোট দিলে ভালো হয়? জামাতের লোক এটা মনে হয় ভালো। জামাতে ভোট দিলে ভালো হয়? জামাতে ই করলে হবে। আচ্ছা, ধন্যবাদ। হবে এই নির্বাচনে আপনি কারে ভোট দিলে ভালো হবে? ভোটের সময় হোক বিবেচনা করে দেবো, যাকে দিলে ভালো হবে তাকে দিব। অবশ্যই বিবেচনা করবেন, যেহেতু দেশের মধ্যে এখন মাত্র দুইটা দলই আছে, আর কোনো দল নাই। ঠিক আছে, জামাত আর বিএনপি। জামাত আর বিএনপি। আপনি কাকে ভোট দিলে মনে করেন যে আপনার সন্তানের জন্য বা দেশের জন্য ভালো হবে? আমরা তো আগে তো বিএনপি রে দিছি ভোট। এখন কাকে দিবেন? এখন কি চিন্তা করছেন? সিদ্ধান্ত বিএনপি রে দেওয়া। ধন্যবাদ। এখন কেমন আছেন? দেশ কেমন চলতেছে? ইনশাআল্লাহ খুব ভালো চলছে। খুশি আপনি? আমাদের দেশে যে সামনে নির্বাচন আসবে, কতদিনের মধ্যে নির্বাচনটা আসলে ভালো হয়? 1 মাসের ভিতর দিলে আরো বেশি ভালো হয়। সেই নির্বাচনে এখন মাত্র দুইটা দল আছে বাংলাদেশে, তাই না? একটা হলো জামায়াত আর একটা হলো বিএনপি। আপনি কোন দলকে সমর্থন করতে চান? আমি দাদু আমার জীবন ভর আমি বিএনপি সমর্থক। ধন্যবাদ। এখন কেমন চলতেছে? কেমন ভালো মনে করতেছে? মোটামুটি ভালো চলে। ভালোই চলতেছে। খুশি? হ্যাঁ খুশি ভাই। সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনকে কাকে ভোট দিবেন আপনি? আমরা আগে থেকে বিএনপি করি, বগুড়া এলাকার লোক। আমরা বিএনপি জন্ম থেকে মানে বাপ দাদারা করে গেছে বিএনপি, আমরা বিএনপি করি। বিএনপি কে দেবেন? হ্যাঁ বিএনপি। ভালো আছেন দাদা? আমি ভিডিও না না খারাপ ভিডিও না, আপনি ভালো আছেন নাকি? খুব ভালো আছেন। বর্তমান দেশ যেভাবে চলতে সন্তুষ্ট? সন্তুষ্ট। তাহলে কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো কেমন আছে দেশের অবস্থা? আমাদের দেশের নাগরিক হিসেবে কেমন লাগতেছে? বর্তমানে ভালোই আছে। ভালোই আছেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশ চালাইতেছে সন্তুষ্ট? সন্তুষ্ট বলতে একবারে সন্তুষ্ট না। না সন্তুষ্টের কারণটা কি? কি করলে তার ভালো করতে ভালো হবে? এখন এ তো এরকম ভাবে তো দেশিয়া হয় না একবারে। সে তো অন্তর্বর্তী সরকার, তার কাছে তো সব ক্ষমতা নাই। হ্যাঁ হ্যাঁ এটাই। তা আগামীতে যারা ক্ষমতা দিলে, যারা সব ক্ষমতা আর অধিকারী হবে বা সবকিছু চালাইতে পারবে, কোন দলকে সাপোর্ট করবেন আপনি? এটা বিএনপি। ধন্যবাদ। নেই আলহামদুলিল্লাহ। এখন যে বর্তমান দেশ চলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাইতেছে, এতে কি আপনি সন্তুষ্ট না কোনো অসন্তুষ্টির কারণ আছে? না কোনো কারণ নাই, কোনো খারাপ দিক দেখতে পাচ্ছেন না? আচ্ছা বাজার, আগামী নির্বাচনটা কতদিনের মধ্যে হইলে ভালো হয় দেশের জন্য? আগামী নির্বাচন আপনার দেশ এখন তো ভালোই আছে। আপনি কি বলতেছেন এইভাবে চলুক? যদি আগামী নির্বাচনের পরে কোন দল ক্ষমতা মারামারি হবে না কাটাকাটি হবে? এখন তো একটা দলকে তো ক্ষমতা আনতে হবে, কারণ এরা তো থাকতে পারবে না আইন অনুযায়ী। আইন অনুযায়ী এরা থাকতে পারবে না, ঠিক আছে, কিন্তু দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারপর নির্বাচন দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে কোন দল ক্ষমতা আসলে ভালো হয় আমাদের জন্য? না, এটা বলা অসম্ভব। এটা অসম্ভব, তাই না? আচ্ছা ধন্যবাদ। ভালো আছেন না? আচ্ছা ভাইয়া, এই যে দেশ চলতেছে বর্তমানে যেভাবে চলতেছে, এইভাবে কি আপনি খুশি? না ভাই, খুশি না। কি হইলে ভালো হইতো? শান্তিশিষ্ট ভাবে একটা সুষ্ঠু নির্বাচন হইয়া, সেই নির্বাচনটা আপনি কতদিনের মধ্যে চান? নির্বাচন যত দ্রুত করা যায় তো দ্রুত আঙ্গুল লেগে ভালো। সরকার বলছে যে আগামী ডিসেম্বর অথবা জুলাইয়ের মধ্যে নির্বাচন দিবে। এখন ওই নির্বাচনে আমরা কোন দলকে ক্ষমতায় দিলে আমাদের জন্য দেশ নিরাপদ হবে এবং ভালোভাবে আমরা চলতে পারবো? আমরা চাই যে
মানে আমরা কথা কইলে বলবো আমি চাই কইবার চাইতেছি যে যে মানে যে দল দুইটা দল আছে, জামায়াত এবং বিএনপি। হ্যাঁ আপনি কোন দলকে সমর্থন করেন? হ্যাঁ আমরা ভাই কোন দলের সমর্থন করি না, আমরা চাই যে শান্তিশিষ্ট ভাবে, ঠিক আছে, শান্তিশিষ্ট ভাবে যে আপনি চাচ্ছেন, সেই শান্তিটা কে দেশে ফিরে আনতে পারে? আপনি নাগরিক হিসেবে কিন্তু ভোট দিবেন, তাই না? জি। আপনি পবিত্র আমানত তো একজনকে দিয়ে আনবেন, তখন তো আপনি সেই লোকটার উপর নির্ভর করবেন সেই দলটা কে, জামায়াত না বিএনপি। কোনো ভয় নাই, বলতে পারেন। এখন যদি আপনারা না বলেন দেশের মানুষ বুঝবে না, জানবে না। আপনার কথা আরেকজনের কাছে যাবে, আরেকজনের কথা আরেকজনের কাছে যাবে, এই মানুষ সিদ্ধান্ত নেবে। তা ঠিক আছে, মানে কেমনে গমো আপনার ব্যক্তিগত মতামত বলছিল যে ই করব সবারই সুষ্ঠু একটা ই দিব, কই দিল না তো। মানে এই যে বিএনপিও মনে করেন যে অনেকক্ষণ নির্বাচনে কিছুই না, জায়গায় জায়গায় বিএনপিরা সব দল করে লেগেছে, দলগুলো লয়ে পড়তেছে। তাইলে এখন একমাত্র বাংলাদেশে যে দলটা আছে জামায়াত ইসলাম, এর উপরে ভরসা রাখতেছেন? হ্যাঁ এর উপরে একটু রাগ বসাইতেছি। ধন্যবাদ আপনাকে। কি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আচ্ছা, আমরা একটা কথা জিজ্ঞাসা করি, বর্তমানে দেশ চলতেছে, কেমন চলতেছে, কেমন লাগতেছে আপনার কাছে? বেশি সুবিধা না, কি হইলে আরো ভালো হইতো? আগান, সামনে আগান, আমি আপনার সাথে আছি, আগান। গরিব মানুষের কোনো শান্তি নাই। অবশ্যই, কিন্তু তারপরও সামনে একটা নির্বাচন হবে, কতদিনের মধ্যে নির্বাচনটা দিলে ভালো হয়? নির্বাচন তো দিতেছে আরো 6 মাস আগের থেকে, এখন নির্বাচন যত তাড়াতাড়ি হবে তো দেশের মঙ্গল। দেশের মঙ্গল। তা আমার প্রশ্নটা হলো যে আমরা যেহেতু ভোটার, আমরা ভোট দিয়ে একটা দলকে নির্বাচিত করবো। বাংলাদেশে এখন দুইটা দল আছে, জামায়াত এবং বিএনপি। আমরা কোন দলকে ভোট দিলে আমরা ভালো থাকতে পারবো? দুর্নীতি হবে না, চুরি ডাকাতি হবে না। বিএনপির আমলে জিনিসপাতির দাম কম ছিল, এখন বর্তমানে যেসব সরকার আছে এক আমলে আমরা গরিবের কোনো শান্তি নেই। আমরা 5 টাকা কামাই করে 6 টাকা দাম দা সদাই কিনতে হয়। তারপরও খারাপের মধ্যে একটু ভালো খোঁজে মানুষ আশা নিয়ে বাঁচা থাকার জন্য, তাই না? আমরা কোন দলের আশা থাকতে চাই? আমি বিএনপি চাই। বিএনপি চান? আছেন? ভালো আছি। এখন বর্তমান যেভাবে আমাদের দেশ চলতেছে, থেকে সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। কোন কারণটা আমরা অসন্তুষ্ট? কি করলে ভালো হইতো? কি করলে ভালো হতো? যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন। কতদিনের মধ্যে নির্বাচন চান আপনি? এটা উপদেষ্টা আছে, যত তাড়াতাড়ি সম্ভব। সেই নির্বাচনে দুইটা দলই বাংলাদেশ এখন বর্তমান, জামায়াত এবং বিএনপি। তা আমরা কোন দলকে ক্ষমতায় দিলে আমাদের জন্য কল্যাণ হবে? আসলে নির্বাচনে যে পাশ হয় তাই তো, আমি বলতে হবে না। কারে ভোট দিব আমরা? আমরা সাহস করে কেন বলি না স্বাধীন দেশে? কেন সাহস করে কথা বলেন না? আমরা তো ভোট এখন যা পরিস্থিতি দেখতেছি, জামাতে দিলে ভালো হবে। ধন্যবাদ। ভালো আছি। আলহামদুলিল্লাহ। দেশ যেভাবে চলতেছে এতে সন্তুষ্ট? আপনার মনে কোনো কষ্ট আছে কিনা? থাকলে বলতে পারেন। নির্বাচনটা দ্রুত দিলি ভালো, যেভাবে দেশ চলতেছে এটা কোন আমার দাঁতি চিন্তায় মিন্তায় মানে হইতেছে একটা সরকার, নির্দিষ্ট সরকার থাকলে একটা ভালো। এখন তো খুব দ্রুত নির্বাচন আশা করি হবে, ডিসেম্বরের 8 তারিখে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, যতটুকু আমরা জানি। তো সেই নির্বাচনে দুইটা দলে বাংলাদেশে আছে, একটা জামায়াত আর একটা হলো বিএনপি। কোন দলকে ক্ষমতায় আনলে আপনি যেটা চাইলেন সেটা দিতে পারবে? বিএনপি আওয়ামী লীগ দৌড়াই তো আমরা দেখলাম, মানে জামাতে ইসলামী আয়োগ ইসলাম স্বাধীনটা দিই। ধন্যবাদ। বর্তমান বাংলাদেশ যেভাবে চলতেছে এখন, হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালো আছেন? আচ্ছা, আগামীতে একটা নির্বাচন হবে আমাদের দেশে, বাংলাদেশের মধ্যে দুইটা দল আছে, একটা জামায়াত একটা বিএনপি। কোন দলকে ক্ষমতায় দিলে আপনি বা আপনার আগামী ভবিষ্যৎ সন্তানরা ভালো থাকতে পারবে, দেশে দুর্নীতি চাঁদাবাজি হবে না? এটার সঠিক উত্তর আমি এখন দিতে পারবো না। আপনি সঠিক উত্তর দিতে পারবেন না? আপনি ভাবেন নাই যে আপনার সন্তানের ভবিষ্যৎ কার উপরে? না, এখনো ওইভাবে চিন্তা করে দেখিনি, আগে চিন্তা করে দেখি। আচ্ছা, দরকার নেই। ভালো ভালো। তো বর্তমান যে দেশ চলতেছে, আমাদের এই দেশে যে অবস্থা বর্তমান, এ থেকে আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? আমি বেশি একটা কি করলে তাহলে ভালো হইতো? কি করলে সামাজিক অবস্থা যা আছে তা হইলে সে ভালো হইতো, আগে যেমন চলছিল এমনি চললে। একটা নির্বাচন চান? হ্যাঁ, সেই নির্বাচনে এখন জামায়াত আর বিএনপি ছাড়া আর কেউ নাই দেশে। এই দুই দলের মধ্যে কোন দলকে আপনি চয়েস করবেন? আমি চয়েস করলে তো বিএনপি করব। ধন্যবাদ। ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এই বর্তমান যে দেশ চলতেছে তো সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। বর্তমানে যেটা চলতেছে এটা নিয়ে যথেষ্ট ভালো আছি। ভালো আছেন। তা আগামী তো তারা নির্বাচন দিয়ে চলে যাবে, একটা নতুন দল আসবে, দুইটা দল আছে বাংলাদেশে, জামায়াত এবং বিএনপি। কোন দল ক্ষমতা আসলে আপনার জন্য ভালো হয়? কোন দল? বিএনপি। বিএনপি। ধন্যবাদ। আমি তো এখন ভালোই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বর্তমান যে দেশ চলতেছে, এই চলাতে কি আমরা খুশি না বেজার, বা কোনো সমস্যা আছে কিনা? যারা টেহা লাইর আসে কই আর খুশি না, আমরা রিকশা আলাগো তো আমগো সবই একই। একই তো। ধরেন সামনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে যে কোনো একটা দল ক্ষমতা আসবে আমাদের ভোটের মাধ্যমে, তাই না? এখন বর্তমানে দুইটা দল, জামায়াত বিএনপি আছে দেশে। কোন দলটি ক্ষমতা আসলে আমার বা আমাদের সন্তানদের জন্য চাঁদা মুক্ত দুর্নীতিমুক্ত দেশ করতে পারবে?
যেটা হয় আশা এটাই কার উপর হলো। রাখতে পারি? এগুলো আমি জানি না। কার উপর আশা রাখছেন না আপনি? না, আমি তো কোনো না দল বলবে না, আমার ব্যাট আপনি নীতি করি আপনি আমি। ভোট তো দিবেন কাউকে একজনকে, যদি যে সঙ্গে সময় হয় সেটা দিমু, যে চিন্তা সিরিয়াল করেন না যে কার জন্য ভালো হবে? না ওই চিন্তা ভালো করে কি হবো। আচ্ছা, ধন্যবাদ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বর্তমানে আমাদের রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে এর ভিতরে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না? ভালো অনেক সমস্যা রাস্তাঘাটের ভিতরে, আপনার ছিনতাইকারী, আপনার মানুষ লয়ে জায়গা, অটো লয়ে জায়গা মাইরা রাইতের 8টার পরে যাইতেই পারি না আমরা, কোনো একটা রিজার্ভ নিয়ে যাইতে পারি না। মানুষ একটা দুইটা মানুষ একখানে হইলেই ফলো করে ডাইরেক্ট নেওয়া যায়। লয়ে জায়গা। তো তাহলে আমরা এই দেশে এটার জন্য আপনি কি মতামত দিবেন? কি করলে ভালো হয়? আইন শৃঙ্খলা ভালো নজরদারি করতে হবে। নজরদারি করতে হবে। হ্যাঁ, অবশ্যই। যেহেতু এরা অনির্বাচিত সরকার, এরা থাকবে না, সামনে একটা সরকার আসবে, নির্বাচিত সরকার। জি। এই যে আইন শৃঙ্খলা উন্নতি করতে পারে বা আপনার আমার সন্তানের জন্য একটা ভালো দেশ উপহার দিতে পারে, আমাদের তো জীবন শেষ। আমরা কোন দলকে ক্ষমতায় দিলে এই সুন্দর জীবনটা আমরা পাইতে পারি? এনে আসল কথা হলো কি, দলমল বুঝি না, বুঝছেন? এনে রাষ্ট্র যদি পরিচালনা করতে হয়, সকলেরই এক থাকতে হবে। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আর যে দলই হোক, ঠিক আছে? কিন্তু সাধারণ মানুষের আমাদের নিরাপত্তা নাই। সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে কোনো দলই তারপরে বলেন। দাদা আমাদের একজনকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাই, তাই না? হ্যাঁ। আপনার ব্যক্তিগত চিন্তা কি যে এই লোকটা, এই দলটা আমাদের জন্য ভালো করতে পারে? এখন তো একটার পর একটা দিয়ে খালি দেখছি, কোনোটাই তো সুবিধা না, সবাই যার যার মতন পূজা বান্ধে। তাহলে কারে ক্ষমতায় পাঠাইবেন? সামনে তো শুধু বিএনপি আর জামায়াতই আছে। অন যে দেখে বাউ দেখুন, যেদিকে এই বাউ দেখলে কাজ হইব, ঠিক আছে? সেইটাই তো জানতে চাই আপনার কাছ থেকে। সমর্থন বলতে আমি ডাইরেক্ট কইতে পারবো না। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে আমার একটা জানার বিষয়, বর্তমান যে দেশ চলতেছে এটা কি সন্তুষ্ট না অসন্তুষ্ট আপনি? সন্তুষ্ট অসন্তুষ্ট আমাদের আমি তো ডাইরেক্ট যেটা বাস্তব এটাই কইবেন। অসহায়, মনের কথাটা বলবেন। অসন্তুষ্ট এখানে আমরা। কি করলে আপনি সন্তুষ্ট হবেন? আমি কি করলে সন্তুষ্ট হবো? আমি ইলেকশন দিলে সন্তুষ্ট হবো। ইলেকশন দিলে, ইলেকশনে তো আপনি নিশ্চয়ই একজন প্রার্থীকে ভোট দিবেন, হ্যাঁ। আপনার পছন্দের সেই প্রার্থীটা কে, জামায়াত না বিএনপি? না, এটা আমি করতে পারবো না। আমার যারা খুশি আমি তারে ভোট দেব। না, আপনি যারে খুশি তারে ভোট দেবেন, অবশ্যই। এটা পুরাতন স্লোগান, কিন্তু 2024-এর পরবর্তী দেশের স্লোগান মানুষ স্বাধীনভাবে বলতে হবে। আপনার একটা কথা আরো 10 জন পরিবর্তন হবে। না, আমি আপনার আমার ওই সময় প্রার্থী দেখে তারপর যারা মন চাবে আমি তারে ভোট দেব। আপনি কি চান না দেশের দুর্নীতি বা চাঁদামুক্ত দেশ? হ্যাঁ, এটা চাই আমি। তাহলে এরকম এটা চাইলে ওই সময় হেরা ইলেকশন আচ্ছা, আসুক। আপনার ভোট দিতে হবে না। আপনি কোন দল এরকম দেখেন বাংলাদেশে চাঁদা বা দুর্নীতিবাজ মুক্ত দল? এরকম ধরনের মনে করেন এটা তো জামাত ইসলাম দেখা যায়। জামাত ইসলাম দেখা যায়। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আচ্ছা ভাইয়া, প্রশ্ন হলো যে বর্তমানে যে দেশ চলতেছে, এই দেশে কি সমস্যা দেখতে পাচ্ছেন বা কেমন আছেন আপনারা? কি বলবো, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আগামীতে একটা নির্বাচন হবে, এই সরকার চলে যাবে, নতুন একটা সরকার আসবে। যেহেতু বাংলাদেশের মাত্র 2টা দলই আছে, একটা হলো বিএনপি, একটা হলো জামাত। কোন সরকার আসলে বাংলাদেশের চাঁদা এবং দুর্নীতিমুক্ত একটা দেশ গঠিত হবে? এখন যেহেতু বাংলাদেশ এখন কোনো চাঁদা মুক্ত দেশ এরকম হবে না, কোনো সরকার গ্যারান্টিতে বলতে পারবে না। তবে ইনশাল্লাহ এখন জামাতে যদি আসে তো চেষ্টা করবে ইনশাল্লাহ, আমার মনে হয়। আপনার জামাত থেকে আপনার মোটামুটি আপনার পছন্দ। জি আমার জামাতে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। বর্তমানে আপনি দেশ যেভাবে চলতেছে এতে কি অসুবিধা দেখছেন বা কি সুবিধা দেখছেন? না, এখনো কোনো অসুবিধা বলতে কিছু দেখা যায় না। আপনি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট ইনশাআল্লাহ। সন্তুষ্ট। তো আগামীতে একটা নির্বাচন হবে দেশে, সেই নির্বাচনে 2টাই দল আছে, একটা জামায়াত, একটা বিএনপি। কোন দলটা ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি, চাঁদামুক্ত দেশ বা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে? যেটা মনে করেন দেশ ভালো চালাতে পারবো সেটাই করবো। সেটার জন্য 2টা দলই আছে, এই 2টার ভিতরে একটা বেছে নেন আপনি। আপনার আশা যে এই লোকটা ভালো চালাইতে পারে, এরকম একটা না বলে আমার বিএনপি তে বিএনপি কে দিবেন। ধন্যবাদ। ভাই কেমন আছেন আপনি? ভালো। ভালো। বর্তমানে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ চালায়, এদিকে আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্টই। সন্তুষ্ট। তা আগামীতে সে চলে যাবে একটা নির্বাচন দিয়া, সেই নির্বাচনে এখন মাত্র 2টা দল আছে, একটা জামায়াত আর একটা বিএনপি। আপনি কোন দলটা আসলে মনে করেন যে আপনার বা আমাদের দেশের জনগণের জন্য ভালো করতে পারবে বা আপনার মনের চাহিদাটা পূরণ করতে পারবে? জামাত। জামাত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? তালা রাখছে। বর্তমান যেভাবে দেশ চলতেছে আপনি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট। সন্তুষ্ট। আচ্ছা, সামনে একটা নির্বাচন আসবে, তাই না? হ্যাঁ। সেই নির্বাচনে আমরা যে কোনো একটা দলকে নির্বাচিত করবো, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, এখন বিএনপি আর জামায়াত মাঠে আছে। কোন দলটা ক্ষমতা আসলে আপনি মনে করেন যে শান্তিতে থাকতে পারবেন? জামাত ইসলাম। জামায়াত। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আপনি কি ভোটার? জি ভোটার।
গত 15 বছরে ভোট দিচ্ছেন একবারও? জি দিয়েছি একবার। পরে ভোট দিচ্ছেন। আচ্ছা, এখন যে বর্তমান ডক্টর ইউনূস যে দেশ চালাইছে এদিকে সন্তুষ্ট না অসন্তুষ্ট? হ্যাঁ মোটামুটি সন্তুষ্ট। সন্তুষ্ট। তো সামনে একটা নির্বাচন আসবে, সেই নির্বাচনে মাঠে শুধু দুইটা দলই এখন আমরা দেখতে পাচ্ছি, বিএনপি এবং জামাত। কোন দলকে আপনি সমর্থন করলে দেশ ভালো চলবে বা আমাদের আকাঙ্ক্ষা আশা পূর্ণ হবে? ইনশাল্লাহ মনে করি জামাত আসলেই ভালো হবে। জামাত আসলে ভালো হবে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বর্তমান যে আমাদের দেশ চলতেছে এতে কি আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট বলতে আপনার বর্তমান গত যেভাবে চলছে এরকম চলে না, কারণ এখন রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা নাই। নাই, এখন মা বোন বেড়াইতে পারে না, নির্যাতন ধর্ষণ, আমরা অসহায় যারা সাধারণ পাবলিক চলতেছি তাদের একটা সমস্যা, ছিনতাই ডাকাতি খারা যারা সবকিছুই হচ্ছে, নিরাপত্তাটা নাই। আপনি যেটা বলছেন অত্যন্ত সত্য কথা বলছেন, বর্তমানে এটাই হচ্ছে দেশে। কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে সামনে একটা নির্বাচন আছে, সেই নির্বাচনে একটা দলকে নির্বাচিত করতে হবে। জি জি, কাদের হাতে আমরা ক্ষমতা তুলে দিলে এর থেকে মুক্তি পেতে পারি? এখন দেখতে হবে এর মধ্যে এখন কেডা ভালো। দুইটা দল আছে এখন বর্তমান মাঠে, একটা হলো জামাত, একটা হলো বিএনপি। আপনি কাকে চুজ করবেন? আমরা তো মনে করেন বিএনপি তো বিগত দিনগুলা দেখছি ভালো আর মন্দ। জি। কারণ জামাত দেখে নাই, জামাত কি করবে সামনে, এখন আশ্বাস দিচ্ছে ভালো মন্দ। এখন ওই পর্যবেক্ষণে যদি আমরা আশাবাদী, জামাতের পক্ষে একটু। জামাতকে দেখতে চান? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন এখন? ভালো। হ্যালো, বর্তমান যে দেশ চলতেছে, আমাদের রাষ্ট্র যে শাসন চলতেছে, এদিকে আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট। সন্তুষ্ট। সামনে একটা নির্বাচন আসবে দেশে, সেই নির্বাচনে বর্তমানে দুইটা দলে দেখতে পারতেছি, একটা বিএনপি, একটা জামায়াত ইসলাম। কোন দলের হাতে ক্ষমতা দিলে আমরা আরো ভালো থাকতে পারবো, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না? জামাত ইসলাম দিলেই তো ভালো। জামাত ইসলামকে সমর্থন করতেছেন? ধন্যবাদ আপনাকে। সন্তুষ্ট না অসন্তুষ্ট? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। সন্তুষ্ট না? একটু কাছে আসি, ট্রাকে মারলে আবার বিপদে পড়ে যাবো। আগামীতে একটা নির্বাচন হবে, আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই এবং সুদ বা অন্যান্য ইয়ার থেকে আমরা মুক্তি চাই। এরকম একটা দল ক্ষমতা আমরা পাঠাইতে চাই। সেই দলটা কাকে নির্বাচন করবেন, জামায়াত না বিএনপি? আমি বলি যে নতুন দল আসলে ভালো হয়। নতুন বলতে তো বাংলাদেশে এখন শুধু ইসলামী দল হিসেবে জামায়াতকে দেখতে পাচ্ছি, আর কেউ দেখতে পাচ্ছি না আমরা। নতুন দল, হ্যাঁ ঠিক আছে, জামাতে আসুক। ধন্যবাদ। হ্যাঁ? ভালো আলহামদুলিল্লাহ। এখন যে দেশ চলতেছে এটা খুশি? খুশি বলতে কি, দেশের যে পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা বাহিনী, দেশের মানুষ তো নিরাপদে নাই। নিরাপদে নাই না? নিরাপত্তার অভাব আছে এখন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আগামী ভবিষ্যতে কোন দলকে ক্ষমতা আনলে বা কোন দল ক্ষমতা আসলে আমাদের জন্য ভালো হইতে পারে, এটা আমি বলবো। আপনার মন্তব্য নাই কোনো ব্যাপারে? এই ব্যাপারে কোনো মন্তব্য নেই। ধন্যবাদ। না জানি কি হয়ে যায়, আমার পিছনে রাস্তা লয়ে যায়। সেটা তো ছিল ওই সময়কার, এখন তো না। এখন এই দিক দিয়ে শান্তি আছে, কিন্তু আয় ইনকাম আগের চেয়ে একটু কম। মানে আয় ইনকাম কমে গেছে। আচ্ছা আচ্ছা।